9,20,00,000 রুপি। বলা যায় আইপিএল এর নিলামে বেশ বড় একটা দানই মেরেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এত দামে বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলবেন আইপিএলে? সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই নিয়ে চলছিল মিশ্র প্রতিক্রিয়া, ঠিক তার একদিন পরেই মুস্তাফিজ দেখালেন কেনই বা তাকে নিয়ে এত কারাকারি পৃথিবীর সবচেয়ে বড় জমজমাট ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগেও। মুস্তাফিজ যে জবাবটা মাঠেই দিতে জানেন সেটাই দেখালেন নিলামের দল পাওয়ার ঠিক তার পরের ম্যাচেই। ইন্টারন্যাশনাল লিগ টি-20তে খেলতে নেমে 1 ওভারে নিলেন 3 উইকেট। এমন দুরন্ত মুস্তাফিজের দাম কি 9 কোটি হবে না? অনেকে তো বলেই দিচ্ছে আরো আগে বিট করা হলে ফিজের দাম চড়তো 10 কোটির উপরে। টি-20 ক্রিকেটে এতটাই হট কেক এখন বাংলাদেশের এই কাটার মাস্টার। বুধবার ইন্টারন্যাশনাল লিগ টি-20 তথা আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের পক্ষে খেলতে নেমেই বাজিমাত করেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ইনিংসের 18তম ওভারে এসে প্রথম বলেই আফগান রশিদ খানকে আউট করে দেন ফিজ। এর 1 বল পরেই আবার মুস্তাফিজের বাজিমাত। এবার কাটার মাস্টারের বোলিং তোপে প্যাভিলিয়নে চলে যেতে বাধ্য হন ফোন টম ব্যাটন। এর পরের বল গজনফার কোনোমতে ডট দিয়ে আটকে দিলেও ঠিক তার 1 বল পরেই ফিজের জাদু। আফগান গজনফারকে আউট করে একই ওভারে 3টি উইকেট শিকারের কীর্তি করেন বাংলাদেশের কাটার মাস্টার। ফলশ্রুতিতে চলতি আইএল টি-20 ক্রিকেট লিগে মাত্র 5 ম্যাচেই মোট 9 উইকেট শিকার করে ঢুকে গেছেন সেরা 5 উইকেট শিকারীদের ছোট্ট তালিকায়। মজার ব্যাপার হচ্ছে চলতি আসরের এই তালিকাতে আবার ফিজের চেয়ে কম ম্যাচ খেলে সেরা 5-এ ঢুকতে পারেননি আর কোনো বলার। ঠিক এতটাই বল হাতে দুরন্ত খেলে যাচ্ছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। যৌথভাবেও আপাতত তিনি আইএল টি-20-র চলতি আসরের তৃতীয় সেরা বোলার। তবে প্রশ্ন হচ্ছে আইপিএলের চড়া দামে দল পেয়েও কি নিয়মিত একাদশের সুযোগ পাবেন মুস্তাফিজ? যদিও এত দামে কেনা ক্রিকেটারকে বসিয়ে রাখার কথাও নয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, কিন্তু ওই যে মাত্র 4 বিদেশিকেই একাদশে রাখতে পারবে কোনো দল, এখানে রয়েছে যদি কিন্তু মার প্যাচ। কলকাতা নাইট রাইডার্সের দলে আপাতত বিদেশি হিসেবে রয়েছে ফিন অ্যালেন, টিম সেইফার্ড, রচিন রবীন্দ্রা, ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, পাথির রানা, সুনীল নারায়ণ এবং মুস্তাফিজুর রহমান। এদের মধ্যে প্রথম 3 কিউই ক্রিকেটারই প্রায় এক ধাঁচের। যদিও রাচিন দলে থাকা মানে 2-1 ওভার হাত ঘুরিয়েও দলকে উইকেট এনে দিতে পারবেন এই ব্যাটার। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ক্যামেরন গ্রিনকে তো বসানোর প্রশ্নই আসে না। ব্যাটিং বোলিং 2 বিভাগেই দলকে সমানভাবে সার্ভিস দেওয়ার ক্ষমতা রয়েছে এই ওজি অলরাউন্ডারের। রোভম্যান পাওয়েলকেও ফিনিশার হিসেবে অনেকেই রাখছেন। সুনীল নারায়ণ তো কেকেআরের পুরনো সৈনিক। ক্যারিয়ারের শেষ ভাগে এসেও যে কোনো দলের জন্য বড় হাতিয়ার হতে পারেন এই ক্যারিবিয়ান। বাকি 2 বিদেশি হচ্ছেন পাথির রানা ও মুস্তাফিজ। ইনিংসের মিডল ওভার থেকে শেষ ভাগে পাথির রানাকে দরকার হবে কেকেআরের। তো প্রশ্ন হচ্ছে মুস্তাফিজের জায়গা কোথায়? এখানেই রয়েছে উত্তর। ডেড ওভারে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা যে বাংলাদেশের এই পেসার, এছাড়াও তাকে ব্যবহার করা যাবে যে কোনো সময়ে। বলা যায় ক্যামেরন গ্রিন আর নারিনের জায়গাটা মোটামুটি নিশ্চিত। পাথির রানাও হয়তো সুযোগ পাবেন। বাকি একটা স্পট নিয়েই চলবে কারাকারি, যেখানে প্রথম দিকেই যদি মুস্তাফিজ সুযোগ পেয়ে বাজিমাত করে দেয়, তবে আসরের বাকি ম্যাচগুলোতেও জায়গা ধরে রাখার সম্ভাবনা আছে বাংলাদেশের এই পেসারে। কিন্তু দিন শেষে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আপনাকে পারফর্ম করতেই হবে, আর সেটাই যদি মুস্তাফিজ ঠিকঠাক মতো করতে পারেন, তবে দামের পাশাপাশি মাঠেও নিজের কারিশমা দেখানোর নিয়মিত সুযোগ পাবেন টাইগার এই পেসার। তাহলে সুহাইব অন ফিল্ড।